তার আগে আমি হ্যাঁ, তোমাকে এমনি জানতে চাই, মানে তোমার লাইফ জার্নিটা কিভাবে ছিল এখানে ঢুকবার? এখানে ঢুকবার জার্নি বলতে প্রথমে তো আমি যদি আমার ইন্ট্রোডাকশন দিই প্রথমে, হ্যাঁ। আমি প্রথমে ইকোনমিক্স অনার্স করি, হ্যাঁ, আচ্ছা বিশ্বভারতী থেকে। আচ্ছা তারপরে আমি ইকোনমিক্সে মাস্টার্সেও ভর্তি হই। আচ্ছা কিন্তু আমি আমি যেটা দেখলাম মাস্টার্সে গিয়ে, ওটা ঠিক মানে চাকরির দিকে যদি আমি যেতে চাই সেক্ষেত্রে মাস্টার্সটা অতটা আমাদের স্টেটে মানে প্লেসমেন্ট দিকে অতটা সুযোগ থাকে না। আচ্ছা কিন্তু যেটা আউটার স্টেটে বড় বড় ইকোনমিক্সে যেখানে মাস্টার্স ডিগ্রি হচ্ছে সেখানে আছে কর্পোরেটে যাওয়ার জন্য, হ্যাঁ, ওটা করা যায়। আচ্ছা এবং সেই জন্য আমি মাস্টার্সটা তখন জানি না, মানে আমি ড্রপ করে দিই, মানে আমার ফিল হয় যে আমি হয়তো এটার থেকে কোনো চাকরির দিকে যেতে পারবো না। তো আচ্ছা ওটা ড্রপ করে আমি কিছুদিন এমনি নরমাল গ্র্যাজুয়েশনের থ্রু দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করি। তো হুম, ফার্স্ট আমি টিসিএস এ কাজ করেছিলাম 11 মাস। ওদের যে বিপিও তে হয় সেই আচ্ছা কাজটা। আচ্ছা। তারপরে আমি এমবিএ করি। হ্যাঁ, হুম, এমবিএ করার পর যে তুমি ফার্স্ট আমি, প্র্যাকটিস থেকে করো না? হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস থেকেই করেছি। আচ্ছা। যেমন ১ম এ আমি এমবিএ করি ফাইন্যান্স এ করেছিলাম আর হ্যাঁ বিজনেস অ্যানালিটিক্স এ। হ্যাঁ কিন্তু আবার প্লেসমেন্টে আমি WNS অ্যাপ বলে একটা কোম্পানি আছে, ওখানে চান্স পাই। হ্যাঁ এবার ওখানে আমি ভেবেছিলাম যে আমাকে ফাইন্যান্স দেওয়া হবে। কিন্তু যেহেতু ওনাদের অনেকগুলো ডোমেইন আছে, সেইজন্য আমাকে মার্কেটিং এ দিয়ে দেওয়া হয়। মানে মার্কেটিং অ্যানালিস্ট এ। তো অবভিয়াসলি আমার ওটা পছন্দের ফিল্ড ছিল না। আচ্ছা তারপরে অনেকদিন মানে নিয়ার অ্যাবাউট ১ বছর চেষ্টা করি সুইচ করার। তো আচ্ছা করতে চেষ্টা মানে অনেক এপ্লাই করেছি। তো সব জায়গাতেই খালি বলতো যে, "তোমার তো ফাইন্যান্স এ এক্সপেরিয়েন্স নেই। তুমি মার্কেটিং এ কাজ করছো, তাহলে তোমাকে নেব কেন?" তো আচ্ছা এইভাবে রিজেক্ট হতে, হতে একটা টাইমে একটা ইন্টারভিউ চান্স পাই পিডব্লিউসি তে। তার আগেও অনেকবার এপ্লাই করেছি, কোনবার কল আসেনি। আচ্ছা কিন্তু ফাইনাল একটা ভ্যাকেন্সি ছিল। তো যখন সেটা ইন্টারভিউ দিই, তো হুম। এন্ট্রি লেভেলেই আমি চান্স পাই যে আমার যে মার্কেটিং এর ২ বছর যে এক্সপেরিয়েন্স টা ছিল সেটা এটা এখানে ওরা তো কাউন্ট করেনি। অবভিয়াসলি করবে না। কারণ হুম, আমার তো ফিল্ড এক্সপেরিয়েন্স নয়। তো এন্ট্রি লেভেলেই ঢুকেছি হুম, এখানে। এবার ওইটাই একটা জার্নি ছিল যে আমি যখন ডোমেইনটা চেঞ্জ করতে গেছি সেই টাইমে আমাকে অনেকটাই আ স্ট্রাগল ফেস করতে হয়েছিল। আচ্ছা। হুম, এবার এবার যে তুমি যে মানে কাজ মানে যে তুমি যখন ইন্টারভিউ দিতে গেছিলে, যে হুম, জেনারেলি এরা মানে যারা এই পিডব্লিউসি বা যারা এরকম বড় কোম্পানি হয়, হুম, হোয়াট হুম, দে হুম। লুক, মানে হোয়াট মানে এই ইন্টারভিউ প্রসেস দিয়ে ওরা কি চেক করতে যায়? যেমন ধরো যদি আমি বলি যে পিডব্লিউসির এমন নয় যে সবাইকে এমবিএ করে পিডব্লিউসি তে মানে ঢুকবে। এন্ট্রি হ্যাঁ, লেভেল কিন্তু অবভিয়াসলি বিকম থেকে। হ্যাঁ, 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 অনেক ট্যাক্স অ্যাসোসিয়েট আছে যারা বিকম থেকে হ্যাঁ, ঢুকে তারপরে আস্তে, আস্তে উঁচুতে যেতে পারে। তো এন্ট্রি লেভেল অবভিয়াসলি সবসময় মানে বিগ 4 এ আমি দেখেছি বা যেকোনো ফাইন্যান্স কোম্পানিতে হুম, অ্যাসোসিয়েট লেভেলে বিকম। পিকম, কিন্তু ওখানে সেলারিটা অবভিয়াসলি কম থাকে। অবভিয়াস। কিন্তু তারপরে যদি হায়ার স্টাডিজ হয়ে যায় বা বিকম ওখানে চাকরি করতে, করতে হায়ার স্টাডিজ সার্টিফিকেশন কেউ সিএফএ করছে, কেউ হুম, সিএ করছে। তো হুম, যদি সেটা চাকরি করতে, করতে কেউ পাস করে গেল এবং সার্টিফিকেটটা মানে দেখাতে পারলো, তাহলে হুম, সেক্ষেত্রে তার অবভিয়াসলি সেলারি ইনক্রিজ হয়ে যাবে ওই পজিশনেই বা তাকে অন্য আরেকটা পজিশনে দেওয়া হবে। তো আচ্ছা, এন্ট্রি লেভেলটা অবভিয়াসলি সবসময় বিকম। হুম, এবং ইঞ্জিনিয়ারদের জন্য অনেক জায়গা থাকে যদি কেউ অ্যানালিটিক্স এ যেতে চায়। হ্যাঁ, এখানেও তো অ্যানালিটিক্স এর রোল আছে। তাহলে সেক্ষেত্রে বিটেকটা ইঞ্জিনিয়ারিং দের থেকে যারা আসছে। ইভেন আচ্ছা, ইকোনমিক্স এর মাস্টার্স থেকেও নেওয়া হয়। কিন্তু আচ্ছা, মাস্টার্স এর ইকোনমিক্স এর একটা প্রবলেম আছে যে যেমন দেখবে তুমি আ উম এপ্লাই করতে গেলে ওখানে হুম, মাস্টার্স ইকোনমিক্স খুব কম থাকে। সবসময় বিকম বা এমকম, ইয়েস, সিএফএ এইগুলো লেখা থাকে। হ্যাঁ, তাহলে এমএ ইকোনমিক্স থেকে করতে গেলে ওটার রোল প্লে করে কলেজ। কলেজ যদি ক্যাম্পাসিং এর থ্রু দিয়ে আনতে পারে, হ্যাঁ। সেক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায় জয়েন করতে। কিন্তু যাদের সেক্ষেত্রে বিকম আছে বা এমকম আছে তাদের হ্যাঁ। অতটা প্রবলেম হয় না। হ্যাঁ, তাদের ক্যাম্পাসিং মানে এমনি নরমাল এপ্লাই করলে তাদেরকে অনেক টাইমে নিয়ে নেওয়া হয়। ইভেন ওপেনিং যদি বেশি থাকে সেখানে প্রেফারেন্স পায় অবভিয়াসলি আ বিকম, এমকম রা। ওকে। আর হ্যাঁ, এবার ওইটাই হচ্ছে। এবার আমার ক্ষেত্রে যেমন ভ্যালুয়েশন এর ১ম এ যে হুম, ইন্টারভিউটা থেকে আমি যদি ডিফারেনশিয়েট ১ম এ বলে দিচ্ছি ইন্টারভিউতে কি, কি মানে কেমন কোয়েশ্চেন ছিল। হুম, ১ম কথা যেটা আমরা ভাবি যে খুব ডেপথ থেকে কোয়েশ্চেন আসে। হুম, কিন্তু না, ইন্টারভিউয়াররা সবসময় জাজ করে যে বেসিক গুলো ঠিক আছে কিনা। আচ্ছা। খুব যে হার্ড কোয়েশ্চেন আসবে তা নয়। কারণ আমরা ভাবি যে বেসিকটা ছেড়ে যদি ডিপ নলেজটা থাকে সেটা নয়। কারণ বেসিকটা যদি